বাঙালির শয়নে স্বপনে মননে চিন্তনে সদা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ভাষা ছাড়া বাঙালির আবেগ সঠিকভাবে প্রকাশ পায় না। কবির গান অন্তরে আলো দেখায়, নিঃসঙ্গতার ভয় কাটিয়ে জীবনে একলা চলার মন্ত্র যোগায়। তাই তো কবি চলে যাওয়ার এতদিন পরেও তার কালোজয়ী সৃষ্টিরা চিরসরিত চর্চিত হয়ে চলেছে বাঙালির মনন চিন্তা চেতনায়। আর এবার রবীন্দ্র অনুরাগীদের জন্য এলো এক বিরাট সুখবর, কারণ আগামী 8ই মার্চ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বরিশা বেহালা সাংগীতিক নিবেদিত মুক্ত কর ভয়, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথের কালজয়ী সমস্ত গানের উপহার নিয়ে থাকবেন মোহন সিং কাঙ্গুরা, রেজওয়ানা চৌধুরী বন্যা, শ্রীকান্ত আচার্য, অগ্নিব বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা। একই সঙ্গে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবেন বিখ্যাত বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। আর সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মৌমিতা চট্টোপাধ্যায়। এদিন কলকাতার এক ক্যাফেতে অনুষ্ঠিত হয়ে গেল সঙ্গীত শিল্পী এবং কর্মকর্তাদের একটি ঘরোয়া প্রস্তুতি সভা, যেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, সঞ্চালিকা মৌমিতা চট্টোপাধ্যায় প্রভৃতিরা। আসন্ন এই রবীন্দ্র সন্ধ্যায় নিজেদেরকে তুলে ধরতে যথেষ্ট উৎসাহী সঙ্গীত শিল্পীরাও। আমাদের কাছে বিশেষ আনন্দের কথা যে অনুষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমাদের দুই অগ্রজ শিল্পীর সঙ্গে আমি সেদিন মঞ্চ শেয়ার করার সুযোগ পাবো, একজন মোহন সিং এবং আরেকজন রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়া ব্রততী থাকবে, তার আবৃত্তির সম্ভার নিয়ে থাকবে আমার আরেক প্রিয় বন্ধু অগ্নিব বন্দ্যোপাধ্যায়, থাকবেন আমাদের সঙ্গে বিপ্লব মণ্ডলের মতো সিনিয়র একজন বাদ্যযন্ত্রী, তার সঙ্গে অনুষ্ঠান করতে পারাটা আমাদের কাছে সৌভাগ্যের ব্যাপার। এবার আয়োজন সমস্ত সম্পূর্ণ আমাদের কাছে খুব বিশেষ একটা আনন্দের দিন হয়ে উঠতে চলেছে 8ই মার্চ 2026। সব আয়োজন সম্পূর্ণ, এবার শ্রোতাদের অপেক্ষায় থাকবো আমি যে একটু আগে বললাম যে থাকছেন মোহন সিং এবং বন্যাদি থাকছেন। বন্যাদিকে আমরা বোধহয় বেশ কিছুদিন পর কলকাতার কোনো অনুষ্ঠানে পেতে চলেছি, সুতরাং তিনি একটা বিশেষ আকর্ষণ হয়ে থাকবেন তা বলাই বাহুল্য। সুতরাং সব মিলিয়ে আমাদের কাছে সবটাই খুব একটা আনন্দের অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। আমি এটুকুই বলবো যে আপনারাও যারা গান ভালোবাসেন, রবীন্দ্রনাথের গানের অনুরাগী যারা রয়েছেন, শত ব্যস্ততার মধ্যেও যদি একটু সময় করে ওই দিন সন্ধ্যাবেলা আসেন তাহলে আমরা উৎসাহিত হব, প্রাণিত হব, এইটুকুই। আসলে এই যে অনুষ্ঠানটি হতে চলেছে, এই অনুষ্ঠানটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ, আমরা যারা অনুষ্ঠানে থাকছি, যেমন মোহন সিং থাকছেন, শ্রীকান্ত আচার্য থাকছেন, বন্যাদি মানে রেজওয়ানা চৌধুরী বন্যা থাকছেন, ব্রততী বন্দ্যোপাধ্যায় থাকছেন, আমি থাকছি, বিখ্যাত সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পীরা থাকছেন, বিপ্লব মণ্ডলের মতো মানুষ থাকবেন। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যে বার্তাটা দিতে চাইছি, সেই বার্তাটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গানের মাধ্যমে আমরা অনেক সংশয় থেকে, অনেক ভয় থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। আমাদের জীবনে নানান ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, সেই সৃষ্টি থেকে আমাদের উত্তীর্ণ হবার যে পথ, সেখানে রবীন্দ্রনাথের গানটা যে কিভাবে আমাদেরকে এগিয়ে দেয়, সেইটাই এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আমরা প্রকাশ করবার চেষ্টা করব বা কিছুটা হলেও প্রকাশ করতে পারবো। সেই দিক থেকে এই অনুষ্ঠানটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়। না, আমি সবসময় মনে করি এবং আমাদের ইতিহাস বলছে, যদি শ্রোতাদের ইতিহাসকে দেখা যায় এবং পরিবেশনের ইতিহাসকে দেখা যায়, যদি ছাত্রছাত্রীদের ইতিহাসকে দেখা যায়, তাহলে দেখা যাবে যে সব ধরনের মানুষই রবীন্দ্রনাথের গান পছন্দ করেন। হয়তো সবাই সব গান পছন্দ করেন না, এই পছন্দ করার পেছনে কিন্তু অনেকগুলো বিভিন্ন ধরনের মানসিকতা কাজ করে। হয়তো কোনো একটা মুহূর্তে আমি হয়তো খুব আনন্দের মধ্যে আছি, তখন মনে হলো যে আমরা রবীন্দ্রনাথ তো আনন্দ শব্দ দিয়ে এত গান করেছেন, আমি করে দেখতে পারি। কোনো মুহূর্তে হয়তো মনে হচ্ছে যে আমি একা আছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই একাকিত্বটা কিভাবে আসছে, কেন আসছে, সেইটা বুঝেও কিন্তু অনেক সময় আমরা সেই ধরনের গানটাকে কিন্তু করবার চেষ্টা করে থাকি। আজকে রবীন্দ্রনাথের গান নিয়ে
যে ভাবনা চিন্তা, সেটা রবীন্দ্রনাথের গানে তো শাস্ত্রীয় সঙ্গীতের অঙ্গ রয়েছে, পাশ্চাত্য সঙ্গীতের অঙ্গ রয়েছে, সব কিছু মিলিয়ে রবীন্দ্রনাথের গানে যে মৌলিকতা, সেই মৌলিকতাটা আমি মনে করি যে মানুষ বুঝতে পারেন। এবং একটা যখন সার্টেন বয়স হয় তখন কি উপলব্ধির জগৎটা তো আমরা অনেক বেশি পরিমাণে দেখতে পাই, বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু জীবনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, তখন কিন্তু রবীন্দ্রনাথের গান সবার কাছে কিন্তু একদম নিজের গান হয়ে ওঠে, এটাই আমার মনে হয়। শ্রোতাদের কাছে এইটাই আবদার যে আপনারা এই অনুষ্ঠানটা শুনতে আসুন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনারা যদি মনে করেন যে কোনো বিশেষ গান শুনতে আগ্রহী, তাহলেই আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অমুক শিল্পীর কণ্ঠে অমুক গান শুনতে চাইছি সেটাও লিখতে পারেন। সেটাও যদি হয় তাহলে খারাপ কিছু হয় না। অবশ্যই বিষয়বস্তুর সাথে মিলতে হবে, মিল থাকতে হবে। একটা গানের কথা আমার ভীষণ মনে পড়ে, আজ নির্ভয়ে নিদ্রিত ভুবনে জাগে। আমরা সবাই ঘুমাই যখন, তখন মাথার ওপর কেউ কেউ একজন জেগে থাকেন, সেই জন্য আমরা নির্ভয়ে নিদ্রাতে যেতে পারি। আপনারা ভাবুন, আমরাও ভাবি, দেখা হবে। কলকাতার মানুষদের কাছে এটা একটা বিরাট বড় প্রাপ্তির খবর বলা যেতে পারে। সত্যি সত্যি এটা এই বসন্তে একটা সুখবরও বটে যে এক মঞ্চে এতজন প্রথিতযশা শিল্পী একসঙ্গে পারফর্ম করবেন এবং আমাদের হৃদয়ের দেবতা রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং কবিতা। সত্যি সত্যি যারা এই অনুষ্ঠানে আসবেন তারা এমন একটি সন্ধে উপহার পেতে চলেছেন, আপনাদের আগামীর জন্য একেবারে সঞ্চয় রেখে দেওয়ার মতো একটা দিন হবে। আমি তো থাকছি, আপনারা আসুন এই অনুষ্ঠানে। সকলে বুকমাই শো থেকে টিকিট কাটতে পারেন, এছাড়াও অন্যান্য অ্যাপ থেকে টিকিট কাটতে পারেন। একটা সন্ধে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা যদি কাটাতে পারি, আমাদের দিনটা ভালো হয়ে যাবে। সকলের সঙ্গে দেখা হোক। এই অনুষ্ঠানের খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই যথেষ্ট উৎসাহ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রবীন্দ্র প্রেমীদের মধ্যে। তাই তো শিল্পী এবং শ্রোতা সকলেই তাকিয়ে আছেন আগামী 8ই মার্চ সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চের দিকে। আর উদ্যোক্তাদের সূত্রের খবর, ইতিমধ্যেই টিকিটের বুকিং প্রায় শেষের পথে।